সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাঙালিদের এই 365 দিনের অপেক্ষা শুধুমাত্র এই 4টা দিন আনন্দ করার জন্য আমরা সকলে বসে থাকি। মা আসবে আসবে সেটাই ভালো ছিল। এখন বোঝা যাচ্ছে মানে মা যে আসবে আসবে আমাদের মনের মধ্যে ছিল, এটা অনেকটা, এই আশাটাই অনেকটা ভালো ছিল। মা আসলো, আসতেছে কী করেছে 4টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের সকল ক্লান্তি সমস্ত কিছু দূর করার জন্য এই 4টা দিনে আমাদের জন্য অনেকটা মনে হয় এখন এই 4টা দিনও শেষ হয়ে গেছে, আবার আমাদের সকলের আবার আগের জীবনে ফিরে যেতে হবে। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো সকলকে মানতেই হবে। আশা করি সকলের পুজো খুব ভালো কাটলো, আমারও মোটামুটি ভালো কেটেছে। তো বিজয়া দশমীতে আমাদের পিসিদের ছিল গৃহপ্রবেশ, মন্দির প্রতিষ্ঠার দিন। ওই দিন মায়াপুরে গুরু মহারাজ এসে পিসিদের এখানে মন্দির প্রতিষ্ঠা করেছে। তো যজ্ঞ পূজা সব কিছু, আরতি, তারপর মানে খুব আনন্দের সঙ্গে আমাদের ওই বিজয়া দশমীর দিনটাও কেটেছে। পিসির বাড়িতে পুরোটা দিন খুব সুন্দরভাবে কাটালাম। এই যে এখানে ভগবানের আরতি হচ্ছে, তার সাথে তো সবার খুব আনন্দ। যজ্ঞ হলো, তার আগে সকালবেলা যজ্ঞ হওয়ার পর আরতি হচ্ছে, গান কীর্তন, একটু আনন্দ, নাচানাচি সব কিছুই আমাদের। এই যে দেখো আমার পিসি তো খুব আনন্দ, নতুন ঘরে যাবে, মানে আগে একতলায় ছিল, এখন দোতলার রুমগুলো সবগুলা কমপ্লিট হয়েছে। তারপর সুন্দর করে পিসির মনের মতো করে এখানে ভগবানের জন্য মন্দির প্রতিষ্ঠা করেছে। আর সেই প্রতিষ্ঠাটা মানে সেই মন্দিরটা স্বয়ং মায়াপুর থেকে গুরু মহারাজ এসে এই মন্দিরটা প্রতিষ্ঠা করলো, সেই জন্য তো সকলের মনে আরও আনন্দ। যে এখানে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে। আর ওই দিন মানে দশমীর দিন ছিল শুধুমাত্র কি বলবো মানে মন্দির প্রতিষ্ঠাই করেছে। আর যে বড় প্রোগ্রামটা ভাগবত গীতা পাঠ হয়েছিল সেটা হয়েছে দ্বাদশী দিন। তারপরের দিন তো একাদশী ছিল, একাদশীর পরের দিন দ্বাদশী দিন অনেক লোকের নিমন্ত্রণ ছিল। তারপর অনেক বড় করে অনুষ্ঠান করেছে গৃহপ্রবেশে। তারপরে এই যে ওই দিন দুপুরবেলা আমরা সকলে, শুধুমাত্র আমরা কয়েকজনই, আমরা ঘরে ঘরে কয়েকজনে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর সন্ধ্যার সময় কাকিমণিদের সাথে চলে গিয়েছিলাম হচ্ছে এখানে মাকে বরণ করার জন্য। আমি তো আর করবো না, কাকিমণিদের সাথে গিয়েছি, আমারও ভালো লাগে এগুলা দেখতে। তো আমাদের পাড়ার প্যান্ডেলে চলে গিয়েছিলাম। আমাদের শিলিগুড়ি সকলকে মানে দুর্গাম্মা জিনিস চারিদিকে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের শিলিগুড়িতে বৃষ্টি হয়নি। পুজোতে আমরা খুব আনন্দ করে কাটাতে পেরেছি। যারা তো পুরো একদম ষষ্ঠী থেকে লাস্ট পর্যন্ত অনেকেই পুজো দেখেছে, ঠাকুর দেখেছে, ওদের জন্য খুব ভালো হয়েছে, কারণ একদমই বৃষ্টি ছিল না। তারপর যে বিজয়া দশমী পড়লো তখন থেকে বৃষ্টি শুরু। এখানে মন্দির থেকে বরণ করে যাওয়ার সময় সিঁদুর টিঁদুর খেলছিল কাকিমণির, এখানে সব কিছু সারে যাওয়ার সময় পুরো ঝপঝপিয়ে বৃষ্টি। তারপর থেকে আর বৃষ্টি কমেনি, এখনও পর্যন্ত বৃষ্টি চলছেই। এই যে দেখো সকলে মানে আমার 3 কাকিমণি ওরা সকলে মিলে একসাথে সিঁদুর টিঁদুর খেলে আমরা বাড়ি যাবো। আর বাড়ি যাওয়ার সময় পুরো বৃষ্টি। আর আমার ভাইয়ের অবস্থা দেখো, ছাতা তো নিয়ে যাই না, মাথার মধ্যে হাত দিয়ে যাচ্ছে, হাত দিলে নাকি আর বৃষ্টি পড়বে না। তো আমরা সকলে ভিজে ভিজে বাড়ি গেলাম। তা আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। বাই।